মালদা বাইপাস ধরে যাচ্ছি। ভোর হয়ে গেছে, 4:45 বাজে। আমরা মোটর বাইক চেপে আবার রাস্তায় নেমে পড়েছি। 2 বাহন, 2 চালক, 2 যাত্রী। আজ 2023 সালের মে মাসের 6 তারিখ। গতকাল রাতে আমরা বাড়ি থেকে রওনা হয়েছি। আমি আর সুপ্রিয় বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ বেরিয়ে 10 কিলোমিটার এগিয়ে যশোর রোডের উপর গাইঘাটায় এসে দেবাংশুদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা সবাই মিলে 8:50-এ রওনা হয়েছি সিকিমের উদ্দেশ্যে। আমরা পূর্ব সিকিম বাদে গোটা সিকিমের বেশিরভাগ অঞ্চল মোটামুটিভাবে দেখতে বের হয়েছি। পথের দৈর্ঘ্য 2000 কিলোমিটারের মধ্যেই থাকবে। তার মধ্যে প্রায় 1200 কিলোমিটার পথ সমতলে। এখন যা গরম, তাতে দিনে গাড়ি চালানো অত্যন্ত কষ্টসাধ্য। তার উপর এই হাইওয়ে অনেক জায়গায় খুব ঘিঞ্জি অঞ্চলের মধ্য দিয়ে এবং বেশ সরু, তাই দিনে চললে অনেক বেশি সময় লেগে যায়। এই কারণে রাতে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকে রায়গঞ্জ 61 কিলোমিটার, সামনে গাজল পড়বে। বেশ আরামদায়ক আবহাওয়ার মধ্যে আমরা 300 কিলোমিটারের বেশি পথ চলে এসেছি। আমরা রওনা দিয়েছিলাম, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 5টা। বেরোনোর কথা ছিল 4টে, কিন্তু দেরি হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম আমাদের শিবমের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমরা 6:05-এ। কাল সারা রাত আমরা গাড়ি চালিয়েছি। এখন থেকে শুরু হয় আমাদের ছবি তোলা। কাল রাতে আলোর অভাবে আমরা ছবি তুলিনি, আজকে এখন আবার আমরা ছবি তোলা শুরু করেছি। এবার আমি ক্যামেরাটা হ্যান্ডওভার করব শিবমকে। আমরা রায়গঞ্জের পথে আছি, এখান থেকে রায়গঞ্জ আর মোটামুটি 60 কিলোমিটার মতো বাকি। আমরা গাইঘাটা থেকে যশোর রোড ধরে বনগাঁ এসে তারপর চাকদা রোডে উঠে গোপালনগর থেকে সিন্দ্রাণী দত্তফুলিয়ার রাস্তা ধরে রাত 11টা নাগাদ কৃষ্ণনগরে পৌঁছাই। এই রাস্তাটা সাধারণ গ্রামের রাস্তা ছিল, যার একটা বড় অংশ রাজ্য সড়ক। কৃষ্ণনগরে এসে আমরা পূর্বতন NH-34, যেটা বর্তমানে NH-12 নামে পরিচিত, সেটা ধরেছিলাম। তারপর বেথুয়া, ডহরি, পলাশী, বেলডাঙ্গা পেরিয়ে সারগাছিতে বহরমপুর বাইপাস ধরে ভাগীরথী পার হয়ে রাতে খাওয়ার উদ্দেশ্যে এই ধাবায় থেমেছি। এবারের সফরে তাপস সেনের অর্থাৎ আমার বাহন রয়্যাল এনফিল্ডের হিমালয়ান, আর দেবাংশু সরকারের বাহন রয়্যাল এনফিল্ডের মেটিওর। আমি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। আমার সঙ্গে আছে ওখানকারই সুপ্রিয় সরকার। দেবাংশু সরকার দমদম পার্কের বাসিন্দা। তার সঙ্গে আছে বরানগরের শিবম মণ্ডল। রাত 1টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে। বেশ ভালো খাওয়া হলো, বিশেষ করে রুটিগুলো ছিল খুব সুন্দর। আমরা এইমাত্র ফারাক্কা ক্রস করলাম, ফারাক্কা ব্যারেজ করে এখন আমরা এখানে একটু চা পানের বিরতি। 102 কিলোমিটার টানা চালানো হয়েছে। পিছন কিছুটা ব্যথা হয়েছে, তো সেরকম নয়। চা পান, হুররে, চিয়ার্স, যা যা পারো বলো। শিবম, কেমন লাগছে? সামনে গাজল। রাতে মোটামুটি ঠান্ডাই ছিল, এখন চারিদিকে একটা কুয়াশার মতো ভাব, হালকা। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের মূল যোগাযোগকারী এই NH-12 অন্যান্য জাতীয় সড়কের তুলনায় অনেকটাই নিম্নমানের, বিশেষত আমরা যে পথ পেরিয়ে এসেছি সেই অংশ। কিন্তু মালদার কালিয়াচকের পর থেকে এই রাস্তার অনেক উন্নতি হয়েছে। আমরা সুন্দর রাস্তা ধরে চলেছি, তাছাড়া আলো ফুটে গেছে, তাই বাহনের গতি বেশ ভালো। রাস্তায় গাড়ি অনেক কম, ফুরফুরে মেজাজে বেশ ফাঁকা ফাঁকা জায়গার মধ্য দিয়ে এগোচ্ছি।
পূব আকাশে সূর্যোদয় হচ্ছে, আকাশ বেশ রাঙা হয়ে উঠেছে। মালদার এই অঞ্চলটা পর্যটক প্রিয়। একলাখি এবং আদিনা মসজিদ, পান্ডুয়া অতিক্রম করছি আমরা প্রায় 330 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। দেখা যাক আজ কতটা এগোতে পারি। মালদা জেলা পার হয়ে আমরা উত্তর দিনাজপুরে ঢুকে পড়েছি। দৃশ্যপটে এখনো একটা কুয়াশার ভাব, রোদ ওঠেনি। রাতে সফরের সিদ্ধান্তটা বেশ জবরদস্ত হয়েছে। এমন আরামে এই পথটা অতিক্রম করতে পেরে আমরা যার পর নাই পুলকিত। দেবাংশু ছবি তোলার কায়দাটা পাল্টেছে। নিজে ছবি না তুলে শিবমকে দায়িত্ব দিয়েছে। কিছুটা ব্যতিক্রমী দৃষ্টিকোণ থেকে ছবি উঠছে এবং সেটা বেশ বড় পাল্লায় পরিবর্তন করতে পারছে। গাজলের পর থেকে রাস্তার দুপাশে বসতি অনেকটাই কমে গেছে। সামনে ইটাহার, এখনো 16 কিলোমিটার বাকি। বেশ সুন্দর ঠান্ডা মতো পরিবেশ, গাড়ি চালাতে কোনো কষ্টই হচ্ছে না। ইটাহার পার হয়ে আমরা এখন এগোচ্ছি রায়গঞ্জের দিকে। এই জায়গাটার নাম দুর্গাপুর, তবে এটা আমাদের পরিচিত বর্ধমানের বিখ্যাত দুর্গাপুর নয়। অনেকটা একটানা চলার পর এখানে চায়ের জন্য একটা বিরতি। বেশ সুন্দর রোদ এসে গেছে, এইবার ছবি ভালো হচ্ছে। উত্তর দিনাজপুরের কৃষি সমৃদ্ধ গ্রামাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছি। সকাল হয়ে গেছে, রাস্তায় লোকজন চোখে পড়ছে। সকালের নরম রোদে নেহাতি সাধারণ জায়গাগুলো অসাধারণ সুন্দর লাগছে। মনটা বেশ ভালো হয়ে উঠেছে। সারা রাত গাড়ি চালানোর ক্লান্তি উধাও হয়ে গেছে। এখানকার জায়গাগুলোর নাম একটু অন্যরকম। যেমন আমরা এখন যাচ্ছি রূপাহারের মধ্য দিয়ে। সামনে রায়গঞ্জ। এখানে রায়গঞ্জ বাইপাসের কাজ শেষ না হওয়ায় পুরনো জাতীয় সড়ক ধরেই যেতে হচ্ছে, যেটা রায়গঞ্জ শহরের মধ্য দিয়ে। তবে সকালে রাস্তায় গাড়ি কম থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। কুলিকের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ফরেস্ট, নদীর ধারে। এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে সরকারি। বাঁদিকে দেখা যাচ্ছে। দু সালে আমি আর দেবাংশু ওর নতুন হোন্ডা ইউনিকর্নে চেপে ডুয়ার্স এবং পূর্ব সিকিমে যাওয়ার পথে
রায়গঞ্জে একটা রাত কাটিয়েছিলাম। তখন এই এলাকাটা বেশ ভালোভাবেই দেখে নিয়েছিলাম। আমরা পেরিয়ে এলাম 400 কিলোমিটার পথ। সামনে গিয়ে আবার ভালো রাস্তা পাবো। রায়গঞ্জের এলাকা ছাড়িয়ে আমরা এখন ডালখোলার পথে। এদিকটায় জাতীয় সড়ক 4 লেনে পরিবর্তনের কাজ শেষ হয়ে গিয়েছে। খুব সুন্দর রাস্তা। সকালের নরম রোদ এখনও গায়ে জ্বালা ধরানোর মতো পরিস্থিতি হয়নি। আমরা বেশ আরামে দ্রুত চলেছি। সামনে বিরাজপুর বলে একটা জায়গা, দূরত্ব 4 কিলোমিটার। তার কিছুটা পরেই বোতলবাড়ি নামে একটা জায়গা থেকে ভারত বাংলাদেশের সীমানার কাছ দিয়ে একটা রাস্তা আছে, যেটা ইসলামপুরের কাছে ধানতলায় গিয়ে আবার জাতীয় সড়কে উঠেছে। ডালখোলা কিষানগঞ্জে জাতীয় সড়কে জ্যাম থাকার সম্ভাবনা থাকে, তাই সেটা এড়াতে অনেক গাড়ি ওই রাস্তাটা ধরে। আমিও শেষ কয়েকবার ওই রাস্তায় গিয়েছি, তবে শুনছি এখন ওই জ্যামের সম্ভাবনা অনেক কম। আসলে এই NH-12 ডালখোলাতেই শেষ। সেখানে এটা বিহারের পূর্ণিয়া হয়ে আসা NH-27-এ মিশেছে। এটি অতি দীর্ঘ এক জাতীয় সড়ক, যা পশ্চিমে গুজরাটের পোরবন্দর থেকে শুরু হয়ে একদম পূর্বে অসমের শিলচর পর্যন্ত চলে গিয়েছে। মোট দৈর্ঘ্য 3507 কিলোমিটার। আমরা চলেছি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে। দুপাশে চোখ জুড়ানো সবুজ চাষের ক্ষেত, কিছু গাছপালা, আর মাঝে মাঝে সামান্য বসতি। আমরা এখন এগোচ্ছি একটু উত্তর ঘেঁষা পশ্চিম দিকে। এই রাস্তায় সামনে বেশ বড় জায়গা পড়বে টুঙ্গি দিঘি। দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার। ডালখোলার দূরত্ব এখান থেকে 32 কিলোমিটার এবং শিলিগুড়ি 162 কিলোমিটার। আহ, কি চমৎকার রাস্তা! বাহন চালানো এখানে খুব সুখের। আমরা প্রায় এসে গেছি টুঙ্গি দিঘি। এখান থেকে ডালখোলা 22 কিলোমিটার। আমরা চলেছি বাংলা বিহার সীমান্ত অঞ্চল দিয়ে। এখান থেকে বামে একটা রাস্তা চলে গেছে বিহারের বারসই। আমাদের বাঁদিকে সামান্য দূরেই বিহার, ডান দিকটা বাংলার মধ্যে, আবার তার কিছুটা পূর্বেই বাংলাদেশের সীমান্ত।
সামনে বড় জায়গা পড়বে করণ দিঘি। এসে গেলাম টুনি ভিটা। করণদিঘির পাশ দিয়ে সম্ভবত এই নতুন রাস্তাটা চলে যাবে। এখান থেকে ডালখোলা 14-15 কিলোমিটার হবে। এখন 7:05 বাজে। আমরা এই ডালখোলাটা পার হয়ে, এই টোল প্লাজা পার হয়ে এসে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। আমাদের গাড়িগুলো একটু রেস্ট পাবে, আমরাও একটু রেস্ট পাবো। আমাদের বাহনরা বিশ্রামরত। বাহন বলে কি মানুষ না? না, ওদের কোনো বিশ্রাম লাগে না। এখন আমাদের টি ব্রেক, এখন 7:10 মতো বাজে। আমরা ডালখোলা পার হয়ে এসে বসেছি। আমাদের রাস্তা মোটামুটি ভালোই ছিল। আমাদের ডিনারের পর থেকে ফারাক্কা পর্যন্ত রাস্তাটা খুব খারাপ ছিল। ওইটুকুনি রাস্তায় এবড়ো খেবড়ো ছিল আর হিডেন কিছু বাম্পস ছিল, যে কারণে একটু সমস্যা হয়েছিল। কিন্তু তারপর থেকে রাস্তা খুবই ভালো। আবার রায়গঞ্জের ওখানে একটু কাজ চলছে, নতুন রাস্তাটা এখনও হয়নি, তাই পুরনো পুলিশের রাস্তাটা একটু সরু হওয়াতে একটু ট্রাফিক জ্যাম ছিল। আদারওয়াইজ কোনো অসুবিধা এখনও হয়নি। খুব ভালো। ডালখোলা থেকে কিষানগঞ্জের দিকে যাচ্ছি। এখন আমরা চলেছি উত্তর মুখে। পশ্চিমের সামান্য দূরেই বিহার। একটু পরেই অবশ্য এই রাস্তা বিহারে ঢুকে পড়বে। আগেই এই রাস্তাটা আমাদের ফেলে আসা রাস্তার তুলনায় অনেকটা ভালো ছিল, কিন্তু এখন দেখছি রাস্তাটা পুরোপুরি নিশ্চিন্ত হয়ে চলার মতো ভালো নেই। মাঝে মাঝে ভাঙা, বেশ সতর্ক হয়েই চলতে হচ্ছে। রাস্তার দুপাশে প্রচুর জারুল গাছ, তাতে বেগুনি রঙের ফুল এসছে, মাঝে মাঝে কৃষ্ণচূড়া, খুব সুন্দর দেখাচ্ছে। কিষানগঞ্জ পার হয়ে এবার ইসলামপুরের দিকে যাচ্ছি। রাস্তা ভালোই মন্দই মেশানো, খুব যে ভালো তা না। সামনে পাঞ্জিপাড়া গাইসাল, রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তা।
রাস্তার পাশে চা বাগান এসে গেছে। আমরা ইসলামপুর পেরিয়ে এসেছি, সামনে বিধাননগর, তারপর ঘোষপুকুর। একটু পরেই আমরা উত্তর দিনাজপুর পার হয়ে দার্জিলিং জেলায় ঢুকব। ঘোষপুকুর থেকে আমরা এখন NH-27 মূল পথে, একটি শাখা পথ ওখান থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়ি শহরে ঢুকেছে, যেটা দিয়ে আমরা যাব না। এটা বাইপাস। অসাধারণ সুন্দর রাস্তা। এদিকটা একদম ফাঁকা, চারপাশে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। যে জায়গা দিয়ে যাচ্ছি তার নাম তেলিভিটা। রোদের তেজ বেশ বেড়ে গেছে, বেশ দ্রুত চলেছি বলে হাওয়া লাগছে ভালোই, তাই গরমটা তেমন মালুম হচ্ছে না এখনো। এই জায়গাটার নাম কাঁঠালবাড়ি। ফুলবাড়ি বাইপাস ধরেছি, শিলিগুড়ি আর এখান থেকে 15 কিলোমিটার। আমরা ভেতরে ঢুকবো না, বাইরে দিয়ে গিয়ে সেবক রোডে উঠবো। মহানন্দার ক্যানালের পাশ দিয়ে রাস্তা। এই অঞ্চলে সেচখাল এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। সামনেই ফুলবাড়ি। এই রাস্তা সোজা জলপাইগুড়ির দিকে চলে গেছে। আমরা বামে বা উত্তরে বাঁক নিয়ে শিলিগুড়ির দিকে চলে যাব।